চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে নির্মাতাদের উপর হামলা ও সাংস্কৃতিক কর্মীদের সামাজিক নিরাপত্তা প্রসঙ্গে আমরা এমন এক সময়ে এই সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছি যখন বিশ্ব একটি মহাযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন ক্ষয় হচ্ছে অগণিত প্রাণ। দেশে শুরু হয়েছে তীব্র জ্বালানি সংকট। হামের টিকা ও চিকিৎসার অভাবে শিশু মৃত্যু ঘটছে প্রতিদিন। ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা প্রায় 250। আমাদের নিশ্চয়ই এসব ঘটনার প্রতিবাদে আজ এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজ এমন এক ঘটনার প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থিত হতে বাধ্য হয়েছি যা হয়তো উপরোক্ত বিষয়গুলোর তুলনায় কম গুরুত্বপূর্ণ, আবার একই সাথে চরম উদ্বেগ। কর্তৃপক্ষ কর্তৃক বকেয়া বিল প্রদানের 2 দফা তারিখ পরিবর্তনের পর গত 30 মার্চ 2026 বেলা 2:30 ঘটিকায় আমাদের নির্মিত জুলাই আন্দোলনের উপর নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল গ্রহণের উদ্দেশ্যে তথ্য মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের, যেটাকে সংক্ষেপে ডিএফপি বলে, সেখানে আমরা উপস্থিত হয়েছিলাম। কয়েক ঘন্টা অপেক্ষার পর যখন বকেয়া বিল প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে, তখন সন্ধ্যা 6:30 নাগাদ উক্ত প্রতিষ্ঠানে চিত্রগ্রাহক পদে কর্মরত মোহাম্মদ মশিউর রহমানের আগমন ঘটে। এই প্রকল্পের কয়েকটি তথ্যচিত্রের প্রযোজক সে এসেই নির্মাতাগণের বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে। আমরা ডিএফপির অন্যান্য কর্মকর্তাদের বরাতে জানতে পারি বকেয়া বিল পরিশোধের গড়িমসির সাথে মোহাম্মদ মশিউর রহমান জড়িত। অতঃপর ডিএফপি ডিজি মহোদয়ের সামনে মোহাম্মদ মশিউর রহমানকে বকেয়া বিল আটকে রাখার ব্যাপারে জবাবদিহি করতে বলা হলে কোনো রকম উস্কানি ছাড়াই সে অশোভন আচরণ শুরু করে এবং নির্মাতাগণের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে সে বকেয়া বিল পরিশোধ না করেই চলে যেতে চায়। অর্থাৎ নির্মাতাগণ এই ঘটনার প্রতিবাদ জানায়। পরবর্তীতে সম্পূর্ণ মিথ্যা অজুহাত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্মাতাদের প্রাণনাশের উদ্দেশ্যে অন্তত 30 থেকে 40 জন বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে ডিজি মহোদয়ার পক্ষে আমাদের উপর আটকা শারীরিক হামলা চালায়। অতর্কিত এই হামলায় আমাদের মধ্যে মোহাম্মদ গোলাপ শাহের মাথা ফেটে যায়, আব্দুর রহমানের মুখ ও ঠোঁট ফেটে যায়, নাসির ফারুক আমিনের ডান কানের পর্দা ফেটে যায় এবং মুশফিকুর রহমান জোহান সহ অন্যান্য নির্মাতাগণ গুরুতর আহত হয়। এই হামলার পরে রমনা মডেল থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত হয় এবং আলামত গ্রহণের স্বার্থে সিসিটিভি ফুটেজের তলব করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ হাজির করতে পারেনি। আমরা অনুমান করি মোহাম্মদ মশিউর রহমান ডিএফপির অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেছে বা প্রমাণ নষ্ট করা এবং সরকারি কর্মচারী বিধিমালা 2018-এর আওতায় অসদাচরণ। হামলার ঘটনার পর আমরা জানতে পারি অভিযুক্ত দীর্ঘদিন ধরে অধিদপ্তরে অন্যায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে সম্পর্ক রেখে অন্য কর্মচারীদের উপর ভীতির সঞ্চার করে আসছিলেন, যা গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস 1979 রুল 32 অনুযায়ী স্পষ্ট অসদাচরণ এবং সরকারি চাকরি আইনের ধারা 32 ক অধীন দণ্ডনীয়। এই হামলার ঘটনার পরপরই অভিযুক্ত মোহাম্মদ মশিউর রহমানকে সরকারি চাকরি আইন 2018-এর 39 ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়। পরবর্তীতে ছবি দেখে হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে 5 জনকে আমরা শনাক্ত করি। তারা হলেন আদিবুর রহমান, হাবিবুল্লাহ বাহার কলেজের দাতা সদস্য, সাবেক সিনিয়র সভাপতি হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল, বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে যুক্ত। মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। দিদারুল ইসলাম দিদার, সাবেক আহ্বায়ক সদস্য হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। আসাদুল ইসলাম, সাবেক আহ্বায়ক হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। জীবন আহমেদ, কর্মী হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদল। এই ঘটনার রাতেই আমরা রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করি। পুলিশ আমাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে, কিন্তু ঘটনার 72 ঘন্টা পেরিয়ে গেলেও মামলাটি এখনো রুজু হয়নি। উক্ত ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ মশিউর রহমানকে সরকারি চাকরি আইনের ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত হয়েছে বলে অধিদপ্তর স্মারক বিজ্ঞপ্তি জারি করেছে। অভিযুক্তের উক্ত কার্যকলাপ সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ,
সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করেছে, সরকারি বিল পরিশোধে বাধা সৃষ্টি করেছে এবং অন্য সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধাগ্রস্ত করেছে। আমরা ধারা 32 খ অনুযায়ী গুরুদণ্ড, চাকরি হতে বরখাস্ত এবং ধারা 38 অনুযায়ী ভবিষ্যতে প্রজাতন্ত্রের কোন কর্মে নিয়োগের অযোগ্য ঘোষণার দাবি করেছি। উল্লেখ্য যে সরকারি এক চাকরি আইন ধারা 42(2) অনুযায়ী ফৌজদারি মামলা চলাকালীন বিভাগীয় কার্যধারা রুজু বা নিষ্পত্তিতে কোনো প্রতিবন্ধকতা নাই। ফলে অভিযুক্ত সরকারি কর্মচারীকে ফৌজদারি মামলায় গ্রেফতারের পূর্বে বিভাগীয় অনুমতির প্রয়োজন নাই। আমরা রমনা থানাকে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। অভিযুক্ত কর্তৃক জুলাই আন্দোলন বিষয়ে তথ্যচিত্র বকেয়া বিল আটকে রেখে সরকারি অর্থের অনিয়মিত ব্যবহার ও বিলম্ব ঘটানো হয়েছে, যা আইন সরকারি চাকরি আইন অনুযায়ী ক্ষতিপূরণ আদায়যোগ্য। আমরা আহত হয়ে চিকিৎসা ব্যয় এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা ন্যায়সঙ্গত ক্ষতিপূরণের দাবি করেছি।